মামার মেয়ের জন্মদিনে আমরা কি কি করলাম, কিভাবে অনুষ্ঠান করলাম, সবকিছু মিলিয়ে থাকছে এই ভিডিওতে। আমরা জন্মদিনের অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম, সম্পূর্ণই এই ভিডিওতে থাকছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনারা সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে দেখেন মাংস বসিয়ে দেওয়া হয়েছে, মাংস কষানো হবে আগে। আজকে কিন্তু বিরিয়ানি রান্না করা হবে, যে হয়তো মামার মেয়ের জন্মদিন, তো সেই সাথে থাকছে গরুর মাংস। গরুর মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করা হবে। বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু মাংসর সাথে মশলা টশলা দিয়ে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই দিকে কিন্তু কেক কাটার জন্য ডেকোরেশন করা হচ্ছে, বেলুনগুলা ফুলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে নিতেছি। আর এইদিকে বিরিয়ানির জন্য রান্না বসানো হয়েছে। তো আপনারা দেখতেই পারলেন কিভাবে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। সম্পূর্ণই আপনারা দেখতে থাকবেন, এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন। তো আমরা অনেকেই মিলে কিন্তু দেখেন বেলুনগুলা ফুলিয়ে নিতেছি। আর এইদিকে দেখেন বাচ্চা কাচ্চারাও সবাই কিন্তু সাহায্য করতেছে, যার জন্মদিন সেও কিন্তু সাহায্য করতেছে, অনেকটাই হাসি খুশি আছে। তো এদিকে দেখেন বেলুনগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে নিতেছি, আগে সুন্দরভাবে সাজিয়ে নিব। আর এদিকে রান্না বান্নাও চলছে। তো ঢাকা শহরে তো বোঝেনি, ছাদের মধ্যে সব কিছুই করা হয়। ছাদের মধ্যে আমরা কেক কাটার জন্য ডেকোরেশনটা করব, আর সেই সাথে ছাদেই রান্না বসিয়ে দিয়েছি। তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন। তো এদিকে দেখেন আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখেন কেক কাটা হবে, সে তার নানা কিন্তু দেখেন বেলুনগুলোর সাথে ফুলিয়ে বেঁধে দেওয়ার জন্য সাহায্য করতেছে। তো এটাই কিন্তু ওর নানা ওর সাথে দেখেন আছে, সব কিছু বেলুনগুলা সাজিয়ে সুন্দর করে রেডি করে দিতেছে, সাথে আমরাও আছি। এইদিকে দেখেন মাংস ভালোভাবে কষিয়ে নিতেছে। আর এইদিকে দেখা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে কিন্তু মাংসটা ভালো মতো গলে গেলে কিন্তু এখানে পোলো আর চাল ধুয়ে রাখা হয়েছে, এগুলা কিন্তু দিয়ে দেওয়া হবে। আর এইদিকে দেখেন বেলুনগুলা কি সুন্দরভাবে সাজানো হচ্ছে, আপনারা কমপ্লিটটা দেখতে পারবেন। কমপ্লিট হইলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। আর এইদিকে দেখেন পোলো আর চালগুলো আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে নেওয়া হয়েছিল, এগুলা নিয়ে আসা হলো। আর এইদিকে হ্যাপি বার্থডেও কিন্তু লেখাটাও কিন্তু টানিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আমরা আজকে জন্মদিনের রান্নাটাও শেষ করব, ডেকোরেশনটাও শেষ করব। এদিকে পোলো আর চালগুলা মেপে নেওয়া হচ্ছে, কতটুকু চাল আর কতটুকু সব মিলিয়ে কিন্তু মেপে নিতে হবে। চাল কিন্তু মেপে মেপে দেওয়া হবে, আন্তাজি কিন্তু দেওয়া হবে না। আর আমরা তো জানি কত কেজি মাংসতে কত কেজি চাউল নেওয়া হবে, সেটা কিন্তু আমরা ভেবেই নিয়েছি। দেখেন চাল মেপে দিতেছে, এটাই কিন্তু আমার মামা, এই মামার মেয়েরই কিন্তু জন্মদিন। আর এইদিকে দেখেন মাংস কষানো শুরুতেই কিন্তু চেখে দেখার জন্য দেওয়া হচ্ছে যে সিদ্ধ হয়েছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। তো এইদিকে দেখেন ভালোভাবে মাংসটা নেড়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে মামা বসে বসে চালগুলা মেপে দিচ্ছে। মামাই কিন্তু এগুলা সব আয়োজন করছে আজকে, আমার মামাকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। মামা খুব সুন্দরভাবে দেখেন কাজে সাহায্য করতেছে, চাউলগুলা মেপে দিতেছে, যে রান্না করে তাকে। আমরা সবাই কিন্তু কাজে লেগে পড়েছি, সবাই কাজ করতেছি, কাজ নিয়ে ব্যস্ত। রান্নাটা কমপ্লিট হলেই কিন্তু আমরা কেক কাটার জন্য চলে যাব এবং কি খাওয়া দাওয়ার করার জন্য চলে যাব। আপনারা সব মিলিয়ে এই ভিডিওতে থাকছে, আপনারা দেখে নেবেন। বাড়িওয়ালা দেখেন আমার মামা যে বাসায় থাকে, এটা কিন্তু সেই বাড়িওয়ালাও ছাদে এসে পড়েছে। ছাদের রান্নার কোন পর্যন্ত শেষ তাই দেখার জন্য আসছে, তাই একটা মাংস খেয়ে দেখলো। ওনাকেও দেওয়া হয়েছে যে মাংস সিদ্ধ হয়েছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। এইদিকে দেখেন মাংস হয়ে গেছে, তাই মাংসটা ভালোভাবে নামিয়ে নিল। এখন কিন্তু এটা একটা ডিশের মধ্যে বেড়ে রাখবে, রেখে কিন্তু পাতিলটা ধুয়ে কিন্তু মাংস কষা চাউলটা কিন্তু ভেজে নেওয়া হবে। চাউলটা ভেজে নিয়ে কিন্তু রান্না করা হবে। দেখেন এই যে মাংসটা ভালোভাবে নামিয়ে নিতেছে, খুব সুন্দরভাবে নামিয়ে নিতেছে। নামিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমরা পাতিলটা ধুয়ে নিব। আর এখানে কয়েক কেজি মাংস দিয়ে আজকে আমরা বিরিয়ানি রান্না করতেছি, সেটা আপনাদেরকে বলবো না, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, অবশ্যই আপনারা বলবেন রান্নাটা কেমন হইতেছে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করার জন্য চেষ্টা করতেছি। এখন কীরকম রান্না হবে সেটা আল্লাহ তাআলাই জানে, আর না খেলে তো বোঝা যাবে না। তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত করেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। এদিকে দেখেন মাংসগুলা নামিয়ে নিছে, মাংসগুলা কত সুন্দর কালার আসছে, অনেক সুন্দর হয়েছে, তাই নামিয়ে রেখে দিল।
এদিকে পাতিল ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে কিন্তু তেল দিয়ে দিল। এখানে কিন্তু পোলোয়ার চালগুলা ভেজে নিতে হবে, বিরিয়ানির চালগুলা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কিন্তু আজকে বিরিয়ানি রান্না করব। দেখেন বিরিয়ানির মধ্যে কি কি মশলা দিব সেটা কিন্তু দেখেন একসাথে করে নিয়ে তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন কি কি মশলা দিল। এখন দিয়ে দিল রসুন বাটা, আদা বাটাও কিন্তু সাথে আছে। আদা রসুন বাটা দিয়েই কিন্তু মশলাগুলা কষিয়ে নিচ্ছে, তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তো এদিকে পানি অ্যাড করে দেওয়া হবে। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু পানি অ্যাড করে দিতেছে, সেই সাথে বিরিয়ানির মশলাটাও দিয়ে দেওয়া হচ্ছে। মশলা দিয়েই কিন্তু পানিগুলা সুন্দরভাবে বলক করে নেওয়া হবে। আর ফাইনালি দেখেন এইদিকে বেলুনগুলা ফুকিয়ে সাজিয়ে নিচ্ছে, আর এইদিকে দেখেন বাদামগুলা গুলে নিচ্ছে। বাদাম কিন্তু দিয়ে দিতে হবে বিরিয়ানিতে। তো বিরিয়ানির পানির মধ্যে কিন্তু বাদামগুলা ঢেলে দিল। আপনারাও কিন্তু চাইলে এভাবে নিজেরাই বাড়ির মধ্যে রান্না করতে পারেন। আর এইদিকে দেখেন গুঁড়া দুধ ঢেলে নেওয়া হচ্ছে, এগুলা দিয়ে টক দই বানানো হবে। টক দই বাজার থেকে আনা হয় নাই, তাই দেখেন গুঁড়া দুধ দিয়ে আজকে টক দই আমরা বানিয়ে নিব। তাই সুন্দরভাবে দুধগুলা পানির গরম পানিতে গুলিয়ে নিতেছি। আপনারা চাইলে ঠান্ডা পানিতেও গুলাতে পারেন, আমরা কিন্তু গরম পানিতে গুলিয়ে নিব। এই দুধগুলা নিয়ে কিন্তু লেবু চিপে দিব। লেবু দিয়ে দেওয়ার সাথেই কিন্তু এগুলা টক দই হয়ে যাবে, সেটা আপনারা দেখে নেন ভালোভাবে। দেখেন দুধগুলা গুলিয়ে নিয়ে কিন্তু লেবু চিপে দেওয়া হচ্ছে। লেবুর রস দিলেই কিন্তু টক দই হয়ে যায়। এটাই কিন্তু টক দই বানানোর খুব সহজ পদ্ধতিতে, আপনারা ওইভাবে এই নিয়মে বানিয়ে নেবেন। আমরাও দেখেন খুব সহজে টক দই বানিয়ে নিতেছি। নিয়ে কিন্তু এগুলা পানির মধ্যে ঢেলে দেওয়া হবে। দেখেন পানির মধ্যে ঢেলে দেওয়া হলো। তো ভালোভাবে দেখেন পানিগুলা মিশিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে মিশিয়ে দিয়ে বলক হলেই কিন্তু চালগুলা দিয়ে দিব। দেখেন চাল দেওয়ার পরে কিন্তু মাংসটাও ঢেলে দিল। মাংস ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে সুন্দর করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এভাবে বিরিয়ানি রান্না করা হয়, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন। তো সুন্দরভাবে নেড়ে নিতেছে, সুন্দরভাবে নেড়ে নিতে হবে। নেওয়ার শেষেই দেখেন ফাইনালি আমাদের রান্না শেষ। এখন এই যে আগুনের কয়লাগুলা পাতিলের উপরে ডেকে দিল। আর এইদিকে দেখেন সব বাচ্চা কাচ্চারা সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ছে। দেখেন ফাইনালি আমাদের বিরিয়ানির অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন। এদিকে দেখেন পানির জগ, প্লেট সব রেডি। এদিকে পায়েসও রান্না করা হয়েছে, সবাইকে কিন্তু পায়েস খাওয়ানো হবে, যে হয়তো দই নাই তাই পায়েস দিবে। আর এইদিকে দেখেন সবাই বসে আছে, সবাই কিন্তু রেডি হয়ে আসছে খাওয়ার জন্য। এখন কিন্তু কেক কাটার পালা, আপনারা দেখতে পারবেন ফাইনালি আমরা কেকটা কিভাবে কেটে নেই। দেখেন কেক কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এইদিকে সবাই মিলে ছবি তুলে নিচ্ছে, সবাই একসাথে সেলফি ওঠার জন্য। দেখেন সবাই মিলে একসাথে সেলফি উঠবে, ছবি তুলবে, ভিডিও করবে, তারপরে কিন্তু কেক কাটা হবে। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন, ধৈর্য সহকারে দেখেন আমরা আজকে কিভাবে এগুলা শেষ করি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, অনেক সুন্দর লাগছে, সবাই হাসি খুশি অনেক কিন্তু আনন্দ করতেছে সবাই মিলে। আসলে এইভাবে একটা ছোটোখাটো বিষয়ে যদি আমরা অনুষ্ঠান করতে চাই তাইলে কিন্তু অনেকটা সুন্দর লাগে, সবারই মনটা ভালো থাকে। দেখেন সবাই সুন্দরভাবে জড়িয়ে ধরে ধরে কিন্তু সেলফি তুলছে। তো এইভাবেই আসলে কারা কারা এরকম অনুষ্ঠান করে আয়োজন করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা দেখেন খুব সুন্দরভাবে আয়োজন করতেছি, সবাই দেখেন হাসি খুশি পরিস্থিতি নিছে। এখন এইবার কিন্তু কেকটা কেটেই ফেলবে। কেকটা কিন্তু অনেক বিশাল বড় হয়েছে, দেখেন সেই আনন্দে সবাই ছবি তুলে নিয়েছে। এখন মোমবাতিটা নিভিয়ে দিতেছে, দিয়েই কিন্তু কেকটা কাটা হবে। আপনারা দেখে নেন, সবাই মিলে দেখেন ছুরিটা ধরে কেকটা কেটে নিতেছে। তো আপনাদেরকেও দাওয়াত রইল, আপনারা অবশ্যই আসবেন আগামী বছর। ফাইনালি দেখেন আমরা কেকটা কেটেই নিলাম, কেটে নিতেছি। দেখেন সবাই কিন্তু হাসতেছে আনন্দে। দেখেন কেকটা কেটে কিন্তু এখন উঠিয়ে নেওয়া হবে। উঠিয়ে নিয়ে কিন্তু আগে দেখেন মুরব্বি করে খাওয়ানো হবে, আগে মুরব্বি লোক তারপরে সবাই, সেটা আপনারা দেখতেই পারবেন। আর দেখেন সবাই কিন্তু ফোন ধরে আছে, এত লোক ক্যামেরা করতেছে, সবাই কিন্তু ক্যামেরা সেলফি তুলতেছে, ভিডিও করতেছে। সবাই খুব হাসি খুশি। প্রথমে ওর দাদিকে খাইয়ে দিল, তারপরে ওর নানাকে খাইয়ে দিব। দেখেন এরা কিন্তু গ্রামের বাড়ি থেকে শহরে আসছে, তাই সবাই মিলে কেক কাটতেছে। তো পরে আর মাকে খাইয়ে দিল।
এখন আর আব্বুকে খাওয়ানোর জন্য দেখেন ও চলে গেছে, আর আব্বু একটু দূরে দাঁড়িয়ে আছে, তাই কিন্তু আব্বুকেও খাওয়ানোর জন্য গেল। এটাই আমার মামা, এটাই আমার মামাতো বোন, আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। তো আপনারা দোয়া করবেন ওদের জন্য, ওর যেন অনেকটাই ভালো সুস্থ থাকে, আল্লাহ যেন সুস্থ রাখে। সবাই কিন্তু ভালো আছে, আপনারা দোয়া করবেন সবাই যেন এইভাবে মিলেমিশে কিন্তু জীবনযাপন করতে পারে। আল্লাহর কাছে এটাই শুকরিয়া, আপনারাও দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে নতুন নতুন কিছু তুলে ধরতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমরা এগুলো অনুষ্ঠান করব, আপনাদের সাথে শেয়ার করব না, এটা হয় না। তাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখেন ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, কেকগুলা সবাইকে খাইয়ে দিচ্ছে। পাশে কিন্তু আমার মেয়েও আছে, আমার মেয়েকেও দেখেন খাইয়ে দিচ্ছে। তো সবাই কিন্তু আনন্দ করতেছে। আপনারা এইরকম করে পোলাপানরে বাচ্চা কাচ্চারা কিন্তু হাসি খুশি আনন্দ দিতে পারেন, আপনারাও চাইলে এরকম করতে পারেন। এগুলো আনন্দ করতে কিন্তু খুব বেশি টাকা লাগে না, খুব কম টাকায় কিন্তু এগুলা হয়ে যায়। আর সব গিফটগুলা, উপহারের জিনিসগুলা কিন্তু এখানে আনা হয় নাই, সবগুলাই রুমে রাখা হয়েছে। অল্প কিছু কয়েকটা জিনিস এখানে আনা হয়েছে। তো সব কেকগুলা কেটে এখন সবাইকে দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু অনেক লোকের ভিড়, সবাই কিন্তু আনন্দ করতেছে। দেখেন অনেক লোকজন আছে এই জায়গায়, সবাই মিলে আমরা আছি এখানে, সবাই দাঁড়িয়ে আছি, সবাই আনন্দ করতেছি। তো আপনারা দোয়া করবেন আগামী বছরও যেন আমরা এইভাবে আনন্দ করে আপনাদেরকে দেখাইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই কামনা করছি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, সবাই কিন্তু আছে আশেপাশে, অনেক লোকজন আছে, অনেক লোকজনে কিন্তু দাওয়াত করা হয়েছে। প্রায় 50-60 জনের মতো লোক হয়ে গেছে। তো আমরা সবাই মিলেমিশে একসাথে অনুষ্ঠানটা পারি করতেছি। তো কেক কাটার পালা শেষ হলেই কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য চলে যাব। তো আমরা সেটা আপনারা দেখবেন কিভাবে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। তো আজকে আমাদের অনুষ্ঠানে কিন্তু আছে বিরিয়ানি, আর সাথে সালাদ আছে, গরুর মাংস দিয়ে কিন্তু বিরিয়ানিটা করা হয়েছে। তো এদিকে দেখেন কেক খাওয়ানো হচ্ছে সবাইকে। কেকের পর্ব কিন্তু এখনো শেষ হয় নাই, সবাই মিলে কিন্তু খাইতেছে আর সেলফি উঠতেছে। কারণ এইরকম করে অনুষ্ঠান করলে কার না ইচ্ছা করে যে আমরা সবাই মিলে একসাথে আয়োজন করি, আমরা সবাই মিলে একসাথে সেলফি তুলি, ভিডিও করি। সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়, সব কিছুই আপনাদের কাছে শেয়ার করলে কিন্তু ভালো লাগে। তো খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে দেখেন বিরিয়ানিগুলা বেড়ে নেওয়া হচ্ছে, বেড়ে নিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়ার জন্য আমরা চলে যাব। অলরেডি সবাই কিন্তু বসে পড়েছে যার যার জায়গায়। তো জায়গা কিন্তু এখানেই করা হয়েছে, বসার জায়গা, যেখানে কেক কাটা হচ্ছে এখানে কিন্তু খাওয়া দাওয়া হবে। তো রুমের মধ্যে তো জায়গা নাই, সেটা জানেনই, শহরের মধ্যে রুমে জায়গা থাকে না। তো ফাইনালি আপনারা এখন দেখতে পারবেন সবাই মিলে কিভাবে খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। সবাই এখন খাওয়া দাওয়া করবে, সবাই কিন্তু অপেক্ষা করতেছে, খেতে দেয় না কে, এখন কিন্তু অলরেডি খেতে দেওয়া হয়ে যাবে। সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে, সবাই বসে গেলেই কিন্তু খাওয়াটা শুরু করা হবে। আর এইদিকে বিরিয়ানিগুলোও বেড়ে নেওয়া হচ্ছে, সবাই কিন্তু একসাথে খাবে। দেখেন ফাইনালি সবাই খাওয়ার জন্য বসে গেছে। এখন খাবার সামনে পেয়ে কিন্তু দেখেন সবাই কিন্তু হাসি খুশিতে আছে। তো এইভাবে আজকের পর্বটা শেষ করব, আপনারা দেখতে থাকেন কিভাবে খাওয়া দাওয়াটা আমরা শেষ করি। বিরিয়ানি রান্না করা হয়েছে, আর সবারই তো এই বিরিয়ানি কিন্তু পছন্দ, স্পেশাল গরুর মাংস দিয়ে যে হয়তো রান্না করছে, সবারই তো খেতে ইচ্ছা করে। আর আমরা খুব সুন্দরভাবে আজকে রান্নাটা শেষ করছি, কেকটাও কাটা শেষ হয়ে গেছে। এখন দেখেন আমরা ফাইনালি খাবার দেওয়া হয়েছে, সবাই দেখেন খাইতেছে খুব সুন্দরভাবে। এখানে দেখেন বসে বসে খাইতেছে আর আমার সাথে গল্প করলো একটু। তো এগুলা সবাই আমাদের আপনজন, সবাই আমাদের পরিচিত লোক। তো সবাই একসাথে দেখেন খাওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে খাইতেছি। বিরিয়ানিটাও কিন্তু অনেকটাই মজা হয়েছে, সাথে সালাদ আছে। আর কি লাগে বিরিয়ানি খেতে, কিন্তু আর কিছু লাগে না। খুব সহজেই কিন্তু এগুলা রান্না করে খেয়ে আপনারা বাচ্চা কাচ্চাদেরকে উৎসাহ দিতে পারেন, বাচ্চা কাচ্চা করে আনন্দ দিতে। তো প্রতিটা ভিডিওতে বলে দেয় যে আপনারাও এভাবে আমাদের মতো করে রান্না করে খাবেন। দেখেন আমরা কিভাবে রান্না করে খাই।
তো সব কিছুই আপনাদেরকে শেয়ার করি। আপনারা আমার একটা পরিবার, আমিও আপনাদের পরিবার। তো আমার পরিবারে এসে অবশ্যই ঘুরে যাবেন, আমিও আপনার পরিবারে যাব। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।